ভিউয়ার্স, আবার আমি চলে এলাম নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে, যেটার মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে আপনারা ফোনের মাধ্যমে জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কটি চালাতে পারেন। তো তার জন্য আমাদেরকে যা করতে হবে তা হচ্ছে প্রথমে আমাদেরকে টার্মাক্স টার্মিনালটি ইনস্টল করে নিতে হবে। তাই আমি প্লে স্টোরে চলে যাচ্ছি, এখান থেকে আমি সার্চ করব টার্মাক্স, দেন আমি এখান থেকে ইনস্টল করে নিব। ইনস্টল হয়ে গেছে, এখন আমরা এটাকে ওপেন করব। ওপেন করার পর এটা একটু টাইম নেবে ইনস্টল হওয়ার জন্য। তারপর আপনারা এটাকে আপডেট করে নেবেন, কমান্ড দিবেন apt আপডেট দেন এটা আপডেট হবে। তো আপনারা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদেরকে মোটিভেট করবেন। তো আমাদের আপডেট কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যেহেতু জানি যে জ্যাঙ্গো হচ্ছে পাইথনের একটি ফ্রেমওয়ার্ক, তাই অবশ্যই আমাদেরকে পাইথনের সাহায্যে এখানে কাজ করতে হবে। তাই আমাদের ফার্স্টে পাইথন প্যাকেজটিকে এখানে ইনস্টল করতে হবে। তো পাইথন প্যাকেজ ইনস্টল করার জন্য আমরা কমান্ড দিব pkg দেন ইনস্টল পাইথন। দেন এখানে আমরা ইএস করার জন্য y দিয়ে দিব। তো এটা হতে একটু সময় লাগবে, আপনারা একটু ওয়েট করবেন। আর আপনারা যদি হ্যাকিংয়ের নতুন ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি ভিডিওগুলি করার ট্রাই করব। তো পাইথনটা ইনস্টল হতে একটু বেশি সময় লাগবে, আপনারা স্টিল ওয়েট করতে থাকবেন। তো আমি স্কিপ করে দিচ্ছি ভিডিওটি। ইনস্টল হওয়ার পর আবার আমি চলে আসবো। তো আমার ইনস্টলেশন প্রায় কমপ্লিট, পাইথন ইনস্টলেশন। তো এটা হওয়ার জন্য অনেক সময় লেগেছে আমার, কিন্তু আপনাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ আমার নেট স্পিড খুবই স্লো ছিল আজকে। তো এখন আমরা কি করব, এখন আমরা জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কটি ইনস্টল করব। তার জন্য আমি কমান্ড দিব পিপ ইনস্টল জ্যাঙ্গো। এটা দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই আমাদের জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কটি ইনস্টল হয়ে যাবে। দেখুন ইনস্টলেশন শুরু হয়ে গেছে। তো ইনস্টলেশনটা হওয়ার জন্য আমাদের 7 MBর মতো এখানে ডাউনলোড করতে হবে। ডাউনলোড হচ্ছে, তো আমি এটাও স্কিপ করে দিচ্ছি। তো ইনস্টলেশন প্রায় কমপ্লিট। এরপর আমরা এখানে যারা জ্যাঙ্গো ইউজ করেছি এর পূর্বে তারা অবশ্যই আমরা জানি কিভাবে জ্যাঙ্গো ইনস্টল করার পরে প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। তো আমরা ঠিক সেমভাবে প্রজেক্ট ক্রিয়েট করব। তার জন্য ফার্স্টে আমরা জ্যাঙ্গোর জন্য একটি আলাদা ডিরেক্টরি ক্রিয়েট করে নিব। ডিরেক্টরি ক্রিয়েট করার জন্য আমাদেরকে স্টোরেজে যেতে হবে, যার জন্য আমাদের স্টোরেজের পারমিশন লাগবে। তো পারমিশন দেওয়ার জন্য আমরা কমান্ড দিব টার্মাক্স দেন সেটআপ দেন স্টোরেজ। দেন এখান থেকে আমরা এখানে অ্যালাউ করে দিব স্টোরেজ পারমিশন। দেন আমরা এখানে এলএস দিব। এলএস দেওয়ার পরে দেখুন এখানে স্টোরেজ চলে এসেছে। স্টোরেজের ভিতরে আমরা সিডি দিয়ে স্টোরেজের ভিতরে ঢুকবো। স্টোরেজ ঢোকার পরে এখানে এলএস দিব। দেন আমরা সিডি করার পরে এখানে আমরা স্টোরেজের ভিতরে ঢুকে যাওয়ার পরে এখানে আমরা নতুন একটি ডিরেক্টরি ক্রিয়েট করব। ডিরেক্টরি ক্রিয়েট করার জন্য আমরা কমান্ড দিব mkdir দেন জ্যাঙ্গো প্রজেক্ট। তো জ্যাঙ্গো প্রজেক্ট নামে আমরা একটা ডিরেক্টরি এখানে ক্রিয়েট করব। দেখুন এখানে জ্যাঙ্গো প্রজেক্ট নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এটার ভিতরে যাব। তো সিডি জ্যাঙ্গো প্রজেক্ট। তো এখানে আমরা আমাদের জ্যাঙ্গো প্রজেক্টটি ক্রিয়েট করব। তার জন্য আমরা যারা জ্যাঙ্গো ইউজ করেছি ইতিপূর্বে তারা অবশ্যই জানি কীভাবে প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। তো আমাদেরকে এখানে কমান্ড দিতে হবে django-admin স্পেস startproject। দেন আমরা প্রজেক্টের নাম লিখব
ফার্স্ট প্রজেক্ট, দেন এন্টার। লেস দেখুন এখানে আমার ফার্স্ট প্রজেক্ট নামে একটি ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে। এটা আমাদের প্রজেক্ট ডিরেক্টরি, এটা জ্যাঙ্গো প্রজেক্ট ডিরেক্টরি। তো আমরা এটার ভিতরে যাব, সিডি ফার্স্ট প্রজেক্ট, তারপর এখানে এলএস কমান্ড দিব। দেখুন এখানে আমরা manage.py নামে একটি পাই ফাইল ক্রিয়েট হয়ে গেছে। পাই ফাইল বলতে এখানে আমি পাইথন ফাইলকে বোঝাচ্ছি। তো আমরা জানি এটা হচ্ছে প্রজেক্টের রুট ডিরেক্টরি। তো এটার মধ্যেই আমরা জ্যাঙ্গো সার্ভারটি রান করাবো। তো আমরা জ্যাঙ্গো সার্ভার রান করার জন্য যে কমান্ডটি ইউজ করবো সেটা হচ্ছে পাইথন দেন manage.py দেন runserver। তারপর ইন্টার দেব। দেখুন আমাদের এখানে এই লিঙ্কটি চলে আসছে। এটা কপি করব। কপি করার পর আমরা এখান থেকে ব্রাউজারে চলে যাব। আমি ক্রোম ব্রাউজার ইউজ করছি, আপনারা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। ক্রোমে যাওয়ার পর নতুন একটি ট্যাব নিয়ে নিব। এখানে আমি লিঙ্কটি পেস্ট করে দেব। পেস্ট করার পর দেখুন এখানে আমাদের জ্যাঙ্গো ল্যান্ডিং পেজটি ওপেন হয়ে গেছে। এখানে আমাদের মেসেজ শো করাচ্ছে দ্য ইনস্টলেশন ওয়ার্ক সাকসেসফুলি, কংগ্রাচুলেশন। তো বন্ধুরা এভাবে আপনারা আপনাদের ফোনের মাধ্যমে জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারেন। তো এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা কোনো মতামত থাকলে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।